দুঃখের কেন্দ্রবিন্দু হিসেবে যে ইরান নিজেকে প্রতিষ্ঠা করেছিল, সেই ইরানের সামনে উন্মুক্ত হতে পারে দুটি ভয়ঙ্কর পথ। প্রথম পথ অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর শীর্ষ নেতৃত্বের মৃত্যু এবং যুদ্ধের ক্ষয়ক্ষতি ইরানের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার বৈধতাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। এই সুযোগে জনগণের মধ্যে চাপা থাকা অসন্তোষগুলো আবার দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে। এবার হয়তো এই প্রতিবাদ শুধু হিজাব বা অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করেই হবে না, হবে সরাসরি শাসন ব্যবস্থার পতনের দাবিতে। এর ফলে ইরান এক ভয়াবহ গৃহযুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে, যেখানে বিভিন্ন জাতিগত গোষ্ঠী যেমন কুর্দি, বেলুচ, আরব এবং রাজনৈতিক দলগুলো নিজেদের নিয়ন্ত্রণের জন্য লড়াই শুরু করবে। কিন্তু যদি ইরানের শাসন ব্যবস্থা কোনোভাবে টিকে যায়, তবে তা হবে আরও বেশি দমনমূলক এবং প্রতিশোধ পরায়ণ।